সম্মানিত হাজিরিন, কুরবানি কবুল হওয়ার জন্য বিশেষ দুইটি শর্ত। কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য বিশেষ দুইটি শর্ত। এক নম্বর হলো মালে হালালা, দুই নম্বর হলো নিয়তে সহিহা। কুরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এক নম্বর, যেই মাল দিয়ে, যেই অর্থ দিয়ে আমি কোরবানি দেবো এটা হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে। সুদে, চুরি, অন্য থেকে জোর করে এনে এই সমস্ত হারাম টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। কোরবানি হবে হালাল মাল হতে হবে। দুই নম্বর নিয়তে সহিহা, বিশুদ্ধ নিয়ত হতে হবে। নিয়ত একমাত্র আমার রবকে সন্তুষ্ট করার জন্য, রবের পক্ষ থেকে আমি বিধানকে পালন করতেছি, এই নিয়তটা থাকতে হবে। নিয়তের ক্ষেত্রে একটা আমরা ভুল করে থাকি, যেটা এমনি তো সাধারণত কোরবানির জন্য যখন পশু ক্রয় করলাম তখনই নিয়ত হয়ে গেছে, এরপরে জবে করার আগে আমাদের দেশে অনেক সময় বলে থাকে যে 3 জনের নামে, 5 জনের নামে, 7 জনের নামে কোরবানি দিচ্ছি, এরকম বলে কি না? যে 1 জন, 3 জন, 5 জন, 7 জনের নামেই কোরবানি দিচ্ছি। এই ইস্তেলাহটা, এই পরিভাষাটা হলো গলত, এটা ভুল। আমরা কোরবানি দিব কার নামে? আল্লাহ তাআলার নামে। আর 1 জন, 2 জন, 3 জন, 5 জন, 7 জন এদের পক্ষ থেকে আমরা পরিভাষাটা এভাবে বলবো যে যিনি কোরবানি করতেছে তাকে বলতে পারি এভাবে যে আমি 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, 5 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কি দিচ্ছি? কোরবানি দিচ্ছি। এভাবে আমরা বলবো। কথা বুঝে আসছে? এভাবে আমরা নিয়তকে ক্লিয়ার করে নেব। 2 নম্বর মাসালা হলো এই বিষয়টা, আমরা এই মালে হালালা এবং নিয়তে সহিহা, এই দুইটিকে কোরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত। এখন প্রশ্ন হলো কার কার উপরে কোরবানি ওয়াজিব? এই কোরবানি ওয়াজিব হওয়ার জন্য মোটে মাঠে 5টি শর্ত। কয়টি শর্ত? 5টি শর্ত। 1 নম্বর, মুসলমান হতে হবে, অমুসলিমের উপরে কোরবানি ওয়াজিব নয়। 2 নম্বর, প্রাপ্তবয়স্ক হতে হবে, নাবালিগ শিশুর সম্পদশালী হলো তার উপরে কোরবানি ওয়াজিব নয়। 3 নম্বর, সুস্থ মস্তিষ্ক হতে হবে, পাগলের উপরে কোরবানি ওয়াজিব নয়। 4 নম্বর, স্বাধীন হতে হবে, সে যদি জেলখানায় আবদ্ধ থাকে অথবা কারো গোলাম থাকে তার উপরে কোরবানি ওয়াজিব নয়। 5 নম্বর হলো এই মুকিম হতে হবে, মুসাফির নয়, একজন সফরের হালতে আছে তার উপরে কোরবানি ওয়াজিব নয়। সে যদি তার আবাসস্থলে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। আর 6 নম্বর শর্ত হলো নেশাব পরিমাণের মালের মালিক হতে হবে। নেশাব পরিমাণ কি? নেশাব পরিমাণ হলো যে কারো কাছে কোনো টাকা পয়সা কিছুই নাই, শুধু স্বর্ণ আছে। শুধু কি আছে? স্বর্ণ আছে, তাহলে 7.5 ভরি স্বর্ণ হতে হবে। অথবা তার কাছে কিছুই নাই, শুধু রূপা আছে, তাহলে 52.5 ভরি রূপা হতে হবে। 3 নম্বর অপশন, যে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, তাহলে সবগুলার মূল্য হয় স্বর্ণ চাঁদির নেশাব পরিমাণ যদি সমমূল্যের হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। হিসাব মতে বর্তমান বাজারে কারো কাছে যদি 85,000 টাকা থাকে তার উপরে কোরবানি ওয়াজিব। কত হাজার টাকা? 85,000 টাকা যদি কারো কাছে থাকে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। সে কোরবানি অবশ্যই দিতে হবে। যদি কোরবানি যে না দেয় তাহলে সে আল্লাহর দরবারে অবশ্যই গুনাহগার হবে। কথা বুঝে আসছে? 2 নম্বর মাসালা, কোরবানির নেশাবের মেয়াদকাল কয়দিন? জাকাতের আর কোরবানির নেশাবের ব্যবধান আছে। জাকাতের নেশাবের জন্য দীর্ঘ 1 বছর অতিক্রান্ত হতে হবে, আর কোরবানির জন্য 1 বছর নয়। কোরবানির নেশাবের মেয়াদকাল হলো মাত্র 3 দিন, জিলহজের 10, 11, 12। কথা বুঝাচ্ছে? 3 দিন যদি কারো কাছে যদি এই 85,000 টাকা অথবা সমমূল্য যে কোনো স্বর্ণ চাঁদি যদি থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। তাহলে কোরবানির নেশাবকাল কয় দিন? 3 দিন, 10, 11, 12 দিন হজ। আমরা খেয়াল রাখবো। 3 নম্বর মাসালা হলো 3 দিন কোরবানি পশু জবে করা যায়। কয় দিন? 3 দিন। তবে উত্তম কোন দিন? উত্তম হলো 10 জিলহজ, প্রথম দিন। 10 জিলহজ পশুকে জবে করা হলো উত্তম। বিশেষ কোনো কারণে যদি সে প্রথম দিন করতে না পারে, 2য় দিন অথবা 3য় দিন করার অনুমতি রয়েছে, তবে উত্তম হলো প্রথম দিন করা। 4 নম্বর মাসালা হলো কোনো নাবালেগ শিশুর অনেক অর্থ আছে কিন্তু শিশুটা নাবালেগ,
তার নামে ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি গাড়ি, অনেক কিছু সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে, তাহলে তো কি তার উপরে ওয়াজিব না? নাবালিগ শিশু যতই সম্পদশালী হোক না কেন তার উপরে কোরবানি ওয়াজিব নয়। তবে কেউ যদি তার পক্ষ থেকে যদি কোরবানি দিয়ে দেয় সেটা মুস্তাহাব সওয়াব হবে, গুনাহ হবে না। কথা বুঝে আসছে? তবে তাকে দিতেই হবে, শরীয়তে এরকম বাধ্যতা করেনি। 5 নম্বর মাসালা, কোনো পাগল অনেক সম্পদশালী কিন্তু তার মেন্টালিটি প্রবলেম, মস্তিষ্ক ঠিক নাই, পাগল কিন্তু অনেক অর্থ আছে, তার উপর কি কোরবানি ওয়াজিব না? পাগলের উপরেও কোরবানি ওয়াজিব নয়, যত সম্পদশালী হোক না কেন তার উপরে কোরবানি ওয়াজিব নয়, সেটা আমরা খেয়াল করব। 6 নম্বর মাসালা, খুব গুরুত্বপূর্ণ একটি মাসালা, কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি না দেয়, কোরবানি দেওয়ার অনুমতি রয়েছে কয়টি? 3 দিন। এখন 3 দিনের মধ্যে সে যে কোনো কারণে, যে কোনো জরুরতের কারণে, নিজের অসুস্থতা হোক, ব্যক্তিগত সমস্যা হোক, অথবা ইচ্ছা করেই হোক, 3 দিন যদি কোরবানি না দেয় তাহলে কি করবে? কথা বোঝা যাচ্ছে? এর উত্তর হলো যে কেউ যদি কোরবানির 3 দিনের ভিতরে যদি পশু জবে না করে আর পশু যদি কিনে ফেলে তাহলে ওই পশুটা কোরবানির পরে সদকা করে দিবে। অথবা পশু কিনতে পারে নাই কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব, তাহলে কোরবানির দিনগুলোর পরে দিয়ে সে সর্বনিম্ন 1 বছরের একটি খাসির সমমূল্য গরিবদের মাঝে সদকা করে দিবে। কথা বুঝে আসছে? মনে করেন 3 দিনের ভিতরে সে পশু কিনতে পারে না, কিনে নাই, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, এখন 3 দিন পরে যায় কোরবানির, হয়তো কোনো আলেমদের থেকে শুনছে অথবা তার বুঝে আসছে যে কোরবানি দেওয়া উচিত ছিল, আমি দিই নাই, তাহলে কি করবে? মনে করেন সর্বনিম্ন একটা খাসির দাম হলো কমপক্ষে 15,000 টাকা, তাহলে 15,000 টাকা সে কোনো গরিবদের মাঝে সদকা করে দেবে। কথা বুঝে আসছে? সম্মানিত হাজিরিন, 7 নম্বর মাসালা হলো কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ। শরীয়তের মধ্যে অনেক হালাল পশু আছে, এই সব হালাল পশুর মধ্যে থেকে 6 ধরনের হালাল পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ। কয় ধরনের? 6 ধরনের। 1 উট দ্বারা, 2 গরু, 3 মহিষ, 4 ছাগল, 5 বেড়া, 6 দুম্বা। এই 6 প্রকারের পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ। এর অতিরিক্ত কোনো হালাল পশু দিয়ে কোরবানি দেওয়া কি নাই? জায়েজ না। কথা বোঝা যাচ্ছে? কেউ একটা হরিণ ধরে আনলো বা এই বন থেকে, হরিণ হালাল না? কি বলেন? তাহলে হালাল হলে হরিণ দিয়ে যদি কেউ কোরবানি দিতে চায়, কোরবানি হবে? হবে না। বড় একটা হাঁস মুরগি আছে, এটা দিয়ে কোরবান দিলে কোরবান হবে? হবে না। অর্থাৎ কোরবানির পশুর জন্য এই 6 প্রকারের পশু লাগবে: উট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা, এই 6 ধরনের। 8 নম্বর মাসাল হলো এই পশুগুলার বয়স সীমা কতটুকু? এই পশুগুলার বয়স সীমা কতটুকু খেয়াল করবেন। শরীয়তে উটের জন্য 5 বছর, উটের জন্য কয় বছর? 5 বছর। গরু মহিষের জন্য 2 বছর, ছাগল বেড়া দুম্বার জন্য 1 বছর। গরুর জন্য 5 বছর, সরি উটের জন্য 5 বছর, আর গরু মহিষের জন্য 2 বছর, ছাগল বেড়া দুম্বার জন্য হলো 1 বছর। তবে ফুকাহায়ে কেরাম বলেন বেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি 2-1 মাস কমও হয় কিন্তু যদি হৃষ্টপুষ্ট হয়, মনে হয় যেন 1 বছর হয়েছে, তাহলে এরকম পশু দিয়ে দেওয়া যায় আছে। তবে ছাগলের জন্য অবশ্যই 1 বছর হতে হবে, গরু মহিষের জন্য অবশ্যই 2 বছর হতে হবে এবং উটের জন্য 5 বছর হতে হবে। কথা বুঝা যাচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে বিশুদ্ধভাবে কোরবান দেওয়ার তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত হাজিরিন, 9 নম্বর মাসালা হলো এই 6 প্রকারের পশুর মধ্যে সর্বোচ্চ কয়জনের শরীক মিলে কোরবানি দিতে পারবে? এই মাসালার উত্তর হলো যে ছাগল বেড়া দুম্বার মধ্যে একজনের বেশি কোরবানির শরীক হওয়া যাবে না। গরু মহিষ এবং উটের মধ্যে সর্বোচ্চ 7 জনে মিলে কোরবানি দিতে পারবে। সর্বোচ্চ কয়জন? 7 জনে কোরবানি দিতে পারবে। 10 নম্বর মাসালা হলো শরীকের গোস্তের বন্টনের মধ্যে যদি কম বেশি হয়, শরীকদের 3 জন 4 জন 5 জন 7 জনে কোরবানি দিল, এখন গোস্ত বন্টনের ক্ষেত্রে যদি কম বেশি হয় তাহলে শরীয়তের হুকুম কি? যদি এই শরীকদের মধ্যে থেকে গোস্তের যদি তাকসিমের মধ্যে যদি কম বেশি হয় তাহলে কারো কোরবানি হবে না, কারো কোরবানি হবে না, সকলের কোরবানি বরবাদ হয়ে যাবে। এই জন্য শরীকদের প্রত্যেকের গোস্তকে পাল্লায় মেপে সমান সমান করে একদম 50-50 করে করে দিতে হবে। এখানে কোনো কম বেশি করার কোনো সুযোগ নাই। শরীকওয়ালারা এই বিষয়টি খুবই খেয়াল করবেন, কোনো অনুমান করলে চলবে না। এখানে আপনি বললেন যে আমার তো চাচা, আমার তো যেটা, একটু কম বেশি হলে তো সমস্যা নাই, না,
এখানে অবশ্যই তাকসিমের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে অবশ্যই সমান সমান পাল্লায় মেপে দিতে হবে। 11 নম্বর মাসালা, শরীকদের যদি কারো যদি নিয়ত খারাপ থাকে, একাধিক ব্যক্তি একসাথে কোরবানি দিচ্ছে, একজনের ভিতরে নিয়ত হলো যে গোস্ত খাওয়ার নিয়ত অথবা কাউকে দেখানোর নিয়ত, যে কোনো একজনের নিয়ত খারাপ হয়ে গেল, তাহলে সকলের কোরবানি বরবাদ হয়ে যাবে, সকলের কোরবানি বরবাদ হয়ে যাবে। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন যে সামর্থ্য থাকলে একটা গরুতে দেওয়া, যদি তা না থাকে তাহলে একটা খাসি দেওয়া, অর্থাৎ একা একা কোরবানি দেওয়া, এটা হলো সবচেয়ে উত্তম। আপনার সর্বোচ্চ সামর্থ্য আছে গরু দেন, তা না থাকলে আপনি খাসি দিয়ে দেন, এরপরও শরীকের সাথে শরীক না হওয়াটা সবচেয়ে ভালো। কিন্তু যদি আপনি এরপরেও যদি আত্মীয় স্বজন ভাই বেরাদারে মিলে যদি শরীক হতে হয়, তবে আগে নিয়ত সকলের বিশুদ্ধ হতে হবে যে একমাত্র রব্বে কায়নাতের সন্তুষ্টির জন্যই আমি কোরবানি দিচ্ছি, দুনিয়ার কাউকে দেখানোর জন্য বা গোস্ত খাওয়ার জন্য নয়। এই জিনিসটা আমরা নিয়তের ব্যাপারে খুব ক্লিয়ার করে নিব যারা শরীকে কোরবানি দেয়। 12 নম্বর মাসালা, কুরবানির পশুর সাথে আকিকের নিয়ত করা যাবে কিনা, এই বিষয়টা খেয়াল করবেন। আকিকের নিয়তের ক্ষেত্রে ছাগল, বেড়া, দুম্বা এর মধ্যে আকিকের নিয়ত করা যাবে না কোরবানির সাথে, কথা বোঝা যাচ্ছে। তবে গরু, মহিষ, ওটের মধ্যে আপনি আকিকার শরীক নিতে পারবেন, তবে 7 শরীকের বেশি হওয়া যাবে না। মনে করেন 6 জনের জন্য কোরবানি আর আকিকার জন্য একটা নাম, একটা পক্ষ একটা নাম দিলেন, তাহলে মোট কয়টা হলো 7টা। আবার এরকম করা যাবে না যে 7 জন কোরবানি দিল আরেকজন আকিকা দিল, তাইলে নাম কটা হয়ে গেল 8টা, 8 জনের পক্ষ থেকে হয়ে গেল, তাইলে আবার হবে না, সেটা খেয়াল রাখবে। অবশ্যই কোরবানি এবং আকিকার সবগুলো মিলে 7 নামের ভিতরেই থাকতে হবে, 7 শরীকের ভিতরেই থাকতে হবে, এর বেশি হওয়া যাবে না, সেটা আমরা খেয়াল করব। 13 নম্বর মাসালা, 13 নম্বর মাসালা হলো শরীকদের কারো যদি টাকা হারাম হয়, শরীকদের কারো টাকা কি হারাম হয়, সুদের টাকা, চুরির টাকা, কারো থেকে জোর করে টাকা নিয়ে আসছে, এরকম যদি অবৈধ যদি টাকা থাকে তাহলে কারো কোরবানি হবে না। শরীকদের টাকাও অবশ্যই নিয়ত সই হওয়ার সাথে সাথে শরীকদের অবশ্যই টাকাও কি হতে হবে, হালাল হতে হবে, সেটা খেয়াল রাখবো। 14 নম্বর মাসালা, একজন ভাই একটা পশু ক্রয় করছে, এখন পশু ক্রয় করার পরে পরবর্তীতে সে এই পশুর মধ্যে অন্য কাউকে শরীক করতে পারবে কিনা, এর উত্তর হলো যদি সে পশু ক্রয় করার সময় এমন নিয়ত করে যে আমি নেক্সটে আরও কেউ যদি চায় এর সাথে শরীক হতে, গরু বা মহিষ কিনছে, কেনার পরে তার নিয়ত হলো যে পরবর্তীতে কেউ যদি শরীক হতে চায় আমি তাকে শরীক নিব, এরকম নিয়ত করে যদি পশু ক্রয় করে তাহলে পরবর্তীতে তার সাথে কাউকে শরীক নিতে পারবে। কিন্তু ক্রয় করার সময় যদি সে নিজের জন্যই যদি কিনে, শরীকের যদি নিয়ত না করে, তাহলে পরবর্তীতে কি করতে পারবে না, কাউকে শরীক করতে পারবে না। 15 নম্বর মাসালা, কোনো কোরবানির পশুর যদি 3 পা থাকে, কয় পা, 3 পা থাকে, 1 পা যদি না থাকে এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। 16 নম্বর, দাঁতবিহীন পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা, দাঁতবিহীন পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা খেয়াল করেন। যদি তার একেবারেই যদি দাঁত না ওঠে অথবা দাঁত উঠছে ভেঙে গেছে, 2-1টা আছে লড়ে, এরকম সুতওয়ালা এরকম ত্রুটিযুক্ত পশু দ্বারাও কোরবানি করা যাবে না। 17 নম্বর মাসালা, কোনো পশুর যদি শিং না থাকে, কোনো পশুর যদি কি না থাকে, শিং না থাকে, শিং, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। এখানে মাসালা হলো যদি জন্ম থেকেই যদি পশুর শিং না উঠে, সামান্য উঠছে, এরকম হয় না অনেক পশুর, জন্ম থেকেই পশুর শিং বড় হয় নাই, যদি জন্ম থেকে শিং না ওঠে কিন্তু বয়স তার 2 বছর হয়েছে, গরু হোক মহিষ হোক অথবা ছাগল 1 বছর হয়ে গেছে, তাহলে জন্ম থেকে যদি পশুর শিং না ওঠে কিন্তু বয়স ঠিক হয়েছে, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা যাবে, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে। তবে যদি শিং যদি ভেঙে যায় তাহলে দেখতে হবে 2 অবস্থা, হয় গোড়া থেকে ভাঙছে নাকি অর্ধেক ভাঙছে। যদি অর্ধেক ভাঙে তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা যাবে, আর যদি একেবারে গোড়া থেকে মূল থেকে যদি শিং ভেঙে যায় এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। 18 নম্বর মাসালা, লেজ, কান এগুলো যদি কাটা থাকে, লেজ নাই, কান নাই, এরকম পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। তার উত্তর হলো যে যদি লেজ এবং কান যদি অর্ধেক অথবা তার বেশি যদি কাটা থাকে তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। আর যদি অর্ধেকের কম যদি কাটা থাকে এমন পশু দ্বারা কোরবানি করা যাবে, এতে কোনো অসুবিধা নাই।
19 নম্বর মাসালা, কোরবানির নিয়তে পশু ক্রয় করলো, কিন্তু কোরবানি দেওয়ার আগেই পশুটা হারিয়ে গেছে, হয় না এরকম, অথবা চুরি হয়ে গেছে, তাহলে কি করবে? এখানে উত্তর হলো যে কোরবানি দেওয়ার আগে পশু ক্রয় করার পরে যদি চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায়, আর এই লোকটা যদি ধনী হয়, ওর উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, তাকে অবশ্যই আরেকটা পশু ক্রয় করে কোরবানি দিতে হবে। তবে গরিব যদি হয় তার জন্য আরেকটা ক্রয় করতে হবে না। কথা বুঝাচ্ছে? গরিব যদি হয়, গরিব মানুষ এমনি কোরবানির জন্য একটা পশু কিনছে কিন্তু হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, তাহলে তার জন্য আরেকটা কিনে কোরবানি দেওয়া লাগবে না। কিন্তু ধনী হলে আরেকটা কিনা লাগবে। এখন মাসালা হলো যে সে যে পশুটা তার হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পরে ধনী হলো, সে তো আরেকটা কিনলো, আবার গরিব ব্যক্তির উপরে আরেকটা কিনা ওয়াজিব না, কিন্তু সেও আরেকটা কিনছে। এখন কেনার পরে ওই হারিয়ে যাওয়া পশুটা আবার পেয়েছে, আরেকটা আবার পাইছে। তো এই ক্ষেত্রে ধনীরা শুধু একটা দিবে, আর গরিবরা যেটা কিনছে সেটাও দিতে হবে, যেটা হারিয়ে গেছে পাওয়ার পরে ওইটাও দিতে হবে, দুইটাই দিতে হবে। কারণ শরীয়তে তাকে আবারটা কিনতে বলে নাই, এরপরে সে পণ্ডিতি করছে, এই জন্য শরীয়তে বলছে তোমাকে দুইটাই দিতে হবে, আর ধনীরা শুধু একটা দিলে চলবে। 20 নম্বর মাসালা, গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা যায় কিনা? পশু কিনছে, গরু কিনছে, ছাগল কিনছে, পেটে বাচ্চা, এর দ্বারা কোরবানি হয়ে যাবে? হ্যাঁ, এর দ্বারা কোরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। গর্ভবতী এটা ইচ্ছে করে কিনা মাকরু, তবে অনিচ্ছাকৃত যদি গর্ভবতী কোনো বাচ্চা ভিতরে থেকে যায় তাহলে কোরবানি হয়ে যাবে। আর মাসাল হলো যে বাচ্চাটাকে পেয়েছে ওটাকেও জবে করে দিবে, চাইলে ওটা খাইতে পারে, চাইলে ফেলে দিতে পারে। আর যদি বাচ্চাটাকে রেখে যদি বড় করতে চায়, এটা বড় করে কোনো গরিবকে দিয়ে দিতে হবে, নিজেরা ইউজ করতে পারবে না, খেতে পারবে না। কথাটা বুঝে আসছে? মাসালা 21 নম্বর মাসালা হলো পশুর বয়স সীমা। পশু ক্রয় করার সময় মালিক বয়স ঠিকই বলছে, কিন্তু বাস্তবে কিন্তু বয়স ঠিক নেই। কথা বুঝে আসছে? কথাটা বুঝেন নাই? পশুর বয়স সীমার মধ্যে মালিক ভুল বলছে। আপনি গরু কিনতে গেছেন, গরু কেনার সময় গরুর বয়স হচ্ছে মনে করেন 1 বছর 10 মাস। এখন মালিক বলছে যে না, ওর 2 বছর হয়ে গেছে। মালিকের কথা অনুযায়ী আপনি যদি পশু ক্রয় করেন, তাহলে এই গরু দ্বারা কোরবানি করলে হবে কিনা? উত্তর হলো যে অবশ্যই তার কোরবানি হয়ে যাবে, তবে মালিক মিথ্যা কথা বলার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বুঝে আসছে? 23 নম্বর মাসালা, বন্দা পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? বন্দা যে পশুর কোনো বাচ্চা টাচ্চা হয় না, প্রজনন ক্ষমতা নাই, এরকম আছে না অনেক পশু বাচ্চা দেয় না, এরকম পশু দ্বারাও কোরবানি হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নাই। তবে ক্লিবলিঙ্গ যে পশু রয়েছে, ক্লিবলিঙ্গ বিশিষ্ট পশু দ্বারা কোরবানি করা যায় সব। ক্লিবলিঙ্গ বুঝেন তো? মানে যে পশুটা লেডিসও না, পুরুষও না, মহিলাও না, পুরুষও না, এরকম আছে না, এরকম পশু দ্বারা আবার কোরবানি হবে না। 24 নম্বর মাসালা, অনেক সময় দেখা যায় হুজুর কোরবানি জবে করার সময়, পশু জবে করার সময় কিছু একটু কেটে দেয়, এর পরবর্তী কসাইরা বা অন্যরা আবার কাটে। যে বাকিরা যখন কাটবে অবশ্যই তাদেরকে বিসমিল্লাহ পড়তে হবে, যদি বিসমিল্লাহ না পড়ে এটা হারাম হয়ে যাবে, খাওয়া যাবে না। 25 নম্বর মাসালা, কোরবানির পশু দ্বারা কোনো উপকার গ্রহণ করা যাবে কিনা? কোরবানির পশু কিনছেন, কেনার পরে এর দ্বারা হাল চাষ বা পানি টানা বা এর উপরে আরোহণ করা বা এর কোনো দুধ খাওয়া যাবে কিনা? না। কোরবানির পশু কেনার পরে এর থেকে কোনো ধরনের ফায়দা হাসিল করা যাবে না। 27 নম্বর মাসালা, শরিকদের কেউ যদি মারা যায় তাহলে কি করবে? শরিকদের কেউ যদি মারা যায় তাহলে ওয়ারিসরা চাইলে কোরবানি দিতে পারে, ওয়ারিসরা চাইলে কোরবানি নাও দিয়ে টাকাটা ফিরিয়ে নিতে পারে, আর চাইলে ওর জায়গার মধ্যে শরিকরা অন্য কাউকে শরিক করতে পারে। 29 নম্বর মাসালা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে, আপনার দাদা মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, এবং সেই গোশত নিজেও খেতে পারবে, আত্মীয় স্বজন সকলেই খেতে পারবে। তবে মৃত ব্যক্তি মৃত্যুর সময় যদি কোনো ওসিয়ত করে যায়, তোরা আমার সম্পদ থেকে কোরবানি দিবি, তাহলে ওই ওসিয়তকৃত পশুর গোশত ওয়ারিসরা খেতে পারবে না, অবশ্যই গরিবদের মাঝে ভাগ করে দিতে হবে। 30 নম্বর মাসালা,
3 দিনের বেশি কোরবানির গোশত রাখা যাবে কিনা? যতদিন ইচ্ছা ততদিন গোশত রাখা যাবে, কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। 31 নম্বর মাসালা, কেউ যদি গোশত 3 ভাগ না করে তাহলে কি কোরবানি হবে? আমাদের সমাজে আছে গোশত 3 ভাগ, নিজের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনের 1 ভাগ, তারপরে গরিব দুঃখীদের জন্য 1 ভাগ। এটা যদি কেউ না করে তাহলে কোরবানি হবে কিনা? হ্যাঁ, কোরবানি হয়ে যাবে, এতেও কোনো অসুবিধা নেই। কোরবানি যদি তার জরুরতে সব গোশত রেখে দেয় তাও হবে, তবে এমন কৃপণতা করা উচিত না। কোরবানির দিন, হ্যাঁ, কোরবানি দিছে আল্লাহর সন্তুষ্টির জন্য, গরিবরা চায় কিছু পাওয়ার জন্য, অতএব নিজে কৃপণতা করে সব না রেখে দিয়ে গরিবদের মাঝেও কিছু দিয়ে দেওয়া, এটা উচিত, এটাগুলো উত্তম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত হাজরিন, 32 নম্বর একটি মাসালা, কোরবানির পশুর হাড্ডি, চর্বি এগুলো বিক্রি করা যাবে কিনা? হ্যাঁ, কোরবানির পশুর কোনো কিছুই বিক্রি করা যাবে না, হাড্ডি, চর্বি, চামড়া কোনো কিছুই বিক্রি করা যাবে না। যদি বিক্রি করে তাহলে অবশ্যই তার টাকা গরিবদের মাঝে বন্টন করতে হবে, নিজে খেতে পারবে না। কথা বলতেছেন? চামড়া বিক্রি করছেন, টাকা গরিবদের মাঝে দিতে হবে। হাড্ডি বিক্রি করছেন, গরিবদের মাঝে দিয়ে দিতে হবে। চর্বি বিক্রি করছেন, এটাও গরিবদের মাঝে কি করতে হবে? দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, এখন আপনাকে আরেকজনের কোরবানির কিছু গোশ দিয়েছে, আরেকজনের কোরবানির কিছু গোশ দিয়েছে, সেটা আপনি বিক্রি করতে পারেন, এটা কোনো ব্যাপার না। এটা তো আপনি কোরবানির, আপনার নিজের কোরবানির গোশ না, এটা হলো হাদিয়ার কোরবানির গোশ, এটা খেয়াল করবো। 33 নম্বর মাসালা, কসাইকে গোশত দ্বারা পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? না, এটা আমরা সকলেই জানি, কসাইকে গোশত দ্বারা পারিশ্রমিক দেওয়া যাবে না, তাকে আলাদা টাকা দিতে হবে। তবে এমনি গোশ তাকে হাদিয়া দিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। 34 নম্বর মাসালা, পশুকে পশুর সামনে জবাই করা যাবে কিনা? পশুকে পশুর সামনে জবাই করা উচিত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তবে জায়েজ আছে, অসুবিধা নেই। 35 নম্বর, কোরবানির গোশত অন্য ধর্মাবলম্বীদেরকে দেওয়া যাবে কিনা? কোরবানির গোশত অন্য ধর্মাবলম্বীদেরকে দেওয়া যাবে না, যাবে, এতে কোনো অসুবিধা নেই। কোরবানির গোশত যে কোনো ধর্মাবলম্বীদেরকে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। 36 নম্বর মাসালা, মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব কিনা? না, মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। 37 নম্বর মাসালা, যদি কেউ অন্যের পক্ষ থেকে কোরবানি দেয় তার হুকুম কি? অন্যের পক্ষ থেকে যদি কেউ কোরবানি দেয় তার অনুমতি নিয়ে তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। 38 নম্বর মাসালা, ঋণ নিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? ঋণ নিয়ে কোরবানি দেওয়া অবশ্যই জায়েজ, এবং ঋণ নিয়ে করার যদি তার সামর্থ্য না থাকে ঋণ নিয়ে কোরবানি দিতে পারবে। আবার হাদিসে এরকমও আছে যে আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। তবে সাবধান, ঋণ নিতে গিয়ে কোনো সুদের উপরে টাকা নিয়ে, কিস্তির উপরে টাকা নিয়ে কোরবানি দেওয়া যাবে না, সেটা খেয়াল রাখবেন। 39 নম্বর মাসালা, হাজিরা যদি মুসাফির থাকে তাদের উপর কোরবানি ওয়াজিব না। যদি হাজিরা মুসাফির হয়, যেহেতু সব হাজিরাই 15 দিনের অধিক সেখানে থাকার নিয়ত করে, যদি 15 দিনের কমে যদি সফরে যায় তাহলে তাদের উপর ওয়াজিব না। সম্মানিত হাজিরিন, 41 নম্বর মাসালা, নবীজির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে না। জি, নবীজির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নাই। 42 নম্বর মাসালা, খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? জি, খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে, এতে কোনো অসুবিধা নাই। খাসি তার অন্ডকোষ কেটে ফেলা এটা কোনো আইব না। যেই ত্রুটি, একটা জিনিস খেয়াল রাখবেন, যেই ত্রুটির কারণে পশুর মান এবং দাম কমে যায়, এরকম ত্রুটির কারণে কোরবানি দেওয়া জায়েজ নাই। তবে যে ত্রুটির কারণে সে আরো হৃষ্টপুষ্ট হয়, দাম বাড়ে যায়, এরকম ত্রুটি দ্বারা কোরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। খাসির অন্ডকোষ কাটার দ্বারা সে আরো হৃষ্টপুষ্ট হয়, দাম বেড়ে যায়, এই জন্য খাসি দ্বারা কোরবানি দিতে কোনো অসুবিধা নাই। 43 নম্বর মাসালা, প্রবাসীর পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে না। জি, প্রবাসী যেখানে থাকুক না কেন, বাংলাদেশে চাইলে তার বাড়িতে তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। 44 নম্বর মাসালা, পশুর চামড়ার হুকুম কি? পশুর চামড়ার হুকুম হলো চাইলে নিজে ইউজ করতে পারবে শুকাইয়া, আর যদি বিক্রি করে দেয় তার মূল্য অবশ্যই গরিবদের মাঝে বন্টন করে দিবে। 45 নম্বর মাসালা, জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? জি, অবশ্যই। যিনি জবাই করবেন তাকে অবশ্যই পারিশ্রমিক দিতে হবে, এবং আমাদের সমাজে যত যিনি জবাই করেন উনি সম্মানিত ব্যক্তি, ইমাম সাহেব, খতিব সাহেবরাই করেন, এবং তাদেরকে উত্তম একটা পারিশ্রমিক দেওয়া এটা উচিত তার সম্মান অনুযায়ী। 46 নম্বর মাসালা, কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কিনা? কোরবানির দিন হাঁস মুরগি অবশ্যই যে কোনো হালাল পশু জবাই করতে পারবেন, তবে কোরবানির নিয়তে না।
আপনার বড় একটা হাঁস আছে, মুরগি আছে, আপনি কোরবানি নিয়তে যদি জবাই করেন, এটা মাকরুহ হবে। এটা কি হবে? মাকরুহ হবে, কোরবানি নিয়তে দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, সর্বশেষ দুইটি মাসালা শেষ করছি। বেনামাজির পক্ষ থেকে বেনামাজি যদি কোরবানি দেয়, তার কোরবানি হবে কি? অবশ্যই। কোরবানি এক ইবাদত, নামাজ আর এক ইবাদত। সে যদি নামাজ না পড়ে, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করবে, কিন্তু কোরবানি দিলে তার কোরবানি হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। 48 নম্বর মাসালা, সুদী ব্যক্তি যদি কোরবানি দেয়, তাহলে সুদী ব্যক্তির কোরবানি হবে কি? হ্যাঁ, যদি সুদী ব্যক্তি আমরা সুদ খায় কিন্তু কোরবানি দিয়েছে তার পারিশ্রমিক হালাল টাকা দিয়ে, তাহলে কোরবানি হয়ে যাবে। তবে সুদ মিশ্রিত যদি টাকা থাকে, তাহলে কোরবানি হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বিশুদ্ধভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।